5 লাখ জাতিগত ওবিসির শংসাপত্র বাতিল বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরিজীবী এবং চাকরি প্রার্থীদের এবার কি হবে, আজকের প্রতিবেদনে, আজকের এই আপডেটে আপনারা সবাই জানতে পারবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আপনারা স্ক্রিনশটে দেখুন, আমি বলে দিচ্ছি একটু। 5 লাখ জাতিগত শংসাপত্র বাতিল বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরিজীবী ও চাকরি প্রার্থীদের কি হবে? পরে স্ক্রিনশটে দেখুন, 5 লক্ষ কাস্ট সার্টিফিকেট অবৈধ বলে দিল রাজ্যের উচ্চ আদালত। চাকরি প্রার্থী ও চাকরিদের ভবিষ্যৎ বা চাকরিরতদের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা। আপনার শংসাপত্র এই তালিকায় নেই তো? এই প্রসঙ্গে রাজ্য সরকারের প্রতিক্রিয়া কি? কেনই বা হঠাৎ করে এত সংখ্যক জাতিগত শংসাপত্র বাতিল বলে রায় দিল কলকাতা হাইকোর্ট? বিস্তারিত এবারে আপনাদের জানাবো। পরের স্ক্রিনশটে দেখুন, 24শে লোকসভা নির্বাচনের মাঝেই বিস্ফোরক রায় কলকাতা উচ্চ আদালতের। বিগত কয়েক মাস ধরেই রাজ্য সরকারের একাধিক দুর্নীতি পরপর সামনে এসেছে। শিক্ষা থেকে শুরু করে রেশন বন্টন সবেতেই অসামঞ্জস্যতা ঘিরে আদালত মামলা চলছেই। কিছুদিন আগেই 2016 প্যানেল থেকে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও 2014 প্রায় 60,000 চাকরি বাতিলের মামলা বর্তমানে আদালতে কিন্তু ঝুলে রয়েছে। যদিও 16 সালের প্যানেল বাতিলের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং একাধিক ক্ষেত্রে রাজ্য আদালতের কড়া নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি 16 জুলাইয়ের পরে হবে বলে জানা গিয়েছে। ততদিন সরকারের সিস্টেমেটিকভাবে বেআইনি নিয়োগ, সুপার নিউমেরিক পোস্ট তৈরি, ওএমআর দুর্নীতি এর সঙ্গে কারা জড়িত রয়েছেন তার প্রমাণস্বরূপ সর্বোচ্চ আদালতে পেশ করার জন্যই সিবিআইকে সময় দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশনাল বেঞ্চ। ভোটের একেবারে জমজমাট পরিস্থিতিতে এবার রাজ্যের ওবিসি সার্টিফিকেট প্রদানকে অবৈধ ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বুধবার রাজ্য উচ্চ আদালত জানিয়েছে 2010-এর পরে রাজ্য সরকার কর্তৃক প্রদেয় সমস্ত ওবিসি সার্টিফিকেট বেআইনি বলে চিহ্নিত করল হাইকোর্ট। সংবাদ মাধ্যম সূত্রে খবর আসছে যে মামলাকারীর আবেদন অনুযায়ী কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ 2011-তে ক্ষমতায় আসার পর ওবিসি শংসাপত্র প্রদানকালে সংবিধানের 2013 সালের অ্যামেন্ডমেন্টস বিল মান্য করেনি রাজ্য সরকার। সেই সুবাদে 2010 সালের পরে রাজ্য সরকারের দেওয়া সমস্ত সার্টিফিকেট বেআইনি ও অবৈধ বলে জানিয়েছে রাজ্য আদালত। সেই মতো ওই শংসাপত্র দিয়ে সুবিধা গ্রহণকারীদের সমস্যায় কিন্তু পড়ার কথা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আদালতের এই রায় মানেন না তিনি, তবে যারা 2010 সালের পরে প্রাপ্ত ওবিসি সার্টিফিকেট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরিতে সংরক্ষণের সুবিধা নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো প্রভাব কিন্তু পড়বে না বলে মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি। চাকরিরত বা চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রায় শেষের পর্যায়ে তারাও কিন্তু প্রভাবিত হবেন না, কিন্তু এখন থেকে এই সার্টিফিকেট আর বৈধ কিন্তু থাকবে না, অর্থাৎ এই সার্টিফিকেট দিয়ে কোনো সুবিধা নিতে পারবে না কেউই। অর্থাৎ আপনারা জানতে পারলেন যে এই পুরো ভিডিওর মধ্যে দিয়ে যে আপনাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। 2010-এর পরবর্তীকালে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু বাতিল করে দিল এক ঝটকায় আমাদের রাজ্যের হাইকোর্ট। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।